সময়টা ছিল 2013 সাল। তখন আমি অনার্স প্রথম বর্ষে। আমি ছিলাম পরিবারের সবচেয়ে ছোট ছেলে, তাই আদর আবদারও বেশি ছিল। তাই বন্ধু বান্ধবদের দেখা দেখি আমিও একটা মোবাইল ফোনের জন্য আবদার করতে থাকি আব্বার কাছে। আব্বা আমাকে একটা টাচ স্ক্রিন মোবাইল ফোন কিনে দেন 15,000 টাকা দিয়ে। নতুন ফোন কিনেই ফেসবুক অ্যাকাউন্ট খুলে ফেলি। আমাদের বাড়ি থেকে টাওয়ার একটু দূরে থাকায় খুব ভালো নেটওয়ার্ক পেতাম না, তাই মাঝে মাঝে আমরা বাসার বাইরে গিয়ে ফেসবুক ইউজ করতাম। তেমনি এক সন্ধ্যায় মাগরিবের নামাজের পর আমি বাড়ির বাইরে টঙে বসে ফেসবুক ইউজ করছিলাম আর গান শুনছিলাম। হঠাৎ করে আমি লক্ষ্য করলাম একজন বৃদ্ধ মহিলা পেছন দিক থেকে এসে আমার সামনে দাঁড়ালো এবং কিছুক্ষণ তাকিয়ে রইল এবং আমার দিকে একটা সময়ে বিশ্রীভাবে একটা হাসিও দিল। বৃদ্ধ মহিলাটি একটু খাটো, গায়ে ছিল একটা সাদা শাড়ি এবং তার মুখটা ছিল একদম রক্তশূন্য ফ্যাকাশে ধরনের। তাকে দেখে আমি ভীষণ রকমের ভয় পেয়ে যাই। কান থেকে হেডফোন খুলে মোবাইলে গানটা অফ করে সামনের দিকে তাকাতেই দেখি সামনে আর কেউ নেই। আশেপাশে তাকালেও আর কাউকে দেখতে পাই না। আমি খুব তাড়াহুড়া করে দৌড় দিয়ে বাড়ির ভেতরে চলে যাই। তারপর আম্মাকে ঘটনাটি খুলে বলি। আম্মা বেশ রাগান্বিত হন আমার ওপরে, বলেন সন্ধ্যার পর কেন আমি বাইরে গিয়েছিলাম ইত্যাদি ইত্যাদি। তারপর উনি দোয়া পড়ে আমাকে ফু দেন আর তারপর আমার সাথে আর কোনো ঘটনা ঘটেনি। আমি সন্ধ্যার পর আর বাসার বাইরে যেতাম না। বলে রাখা ভালো, আমি খুব ভালো মাছ ধরতে পারতাম। বলতে গেলে এক প্রকার নেশা ছিল আমার। তাই মাঝে মাঝে বন্ধুদের নিয়ে গ্রামের বিলে বা বিভিন্ন জায়গায় রাতে মাছ ধরতে যেতাম। তেমনি একদিন আমি আর আমার বন্ধু নাসিরউদ্দিন মিলে ঠিক করি যে আজকে রাত্রে মাছ ধরতে যাব। সেদিন আমার গ্রামে ইসলামিক সভা ছিল। নাসিরউদ্দিন আমাকে বলল যে সভা শুনে একটু ঘুমিয়ে মাছ ধরতে যাবে, সে আমাকে এসে জাগিয়ে দেবে। তো যেইভাবে সেই কাজ। রাত 12টার দিকে সভা শুনে এসে ঘুমিয়ে পড়ি। আনুমানিক 2:30টার দিকে নাসিরউদ্দিন এসে আমাকে ডাক দেয় এবং আমি উঠে মাছ ধরতে যাই এবং পলাই নিয়ে যাই সঙ্গে করে। গ্রামের পাশেই বিলের দিকে রওনা হই আমরা। যথাসময়ে আমরা মাছ ধরতে শুরু করি। সেদিন প্রচুর মাছ পাচ্ছিলাম। যত এগোচ্ছি তত মাছের আনাগোনা যেন বাড়ছিল। দুই বন্ধু মিলে মাছ মারছি, কিন্তু নাসিরউদ্দিন খুব বেশি কেন জানি কথা বলছিল না। এমনিতেই সে অনেক বাঁচাল স্বভাবের এবং তার বিড়ির নেশাও অনেক, কিন্তু সেদিন সে একটা বিড়িও ধরায়নি। আমি টুকটাক সিগারেট খাচ্ছিলাম, তাই নাসিরউদ্দিনকে বলি যে, কিরে বিড়ি ধরা একটা, আর গান বল শুনি। সে বলল, ইচ্ছে করছে না, তুই মাছ ধরতে থাক। তার কিছুক্ষণ পর আমরা বিশ্রাম নেওয়ার জন্য বসি। আমার কাছে ম্যাচ থাকলেও বিড়ি ছিল না, তাই নাসিরউদ্দিনের কাছে একটা বিড়ি চাই। নাসিরউদ্দিন বলে যে, তোর কাছে কোনো বিড়ি নেই? আমি বেশ অবাক হয়ে যাই। নাসিরউদ্দিন মাছ ধরতে এসছে, তার কাছে কোনো বিড়ি নেই শুনে কষ্টই লাগলো। এদিকে নাসিরউদ্দিন বেশ তোড়জোড় শুরু করে দিয়েছে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য। আমি একটু বিরক্ত হয়েই ম্যাচের একটা কাঠিতে টোকা দিয়ে আগুন জ্বালিয়ে উঠে দাঁড়িয়েছি। এক মুহূর্তের জন্য আমি চমকে গেলাম নাসিরউদ্দিনের পায়ের দিকে লক্ষ্য করে। আমি দেখলাম নাসিরউদ্দিনের পা দুটো একেবারেই অস্বাভাবিক। নাসিরউদ্দিন বেশ ভালো রকমের বিরক্তি নিয়েই পেছনে ফিরে বলল, কিরে বিড়ি নাই, কিছু নাই, অথচ ম্যাচ জ্বালাচ্ছিস কেন? চল সামনে তাড়াতাড়ি চল। ততক্ষণে আমার মেরুদণ্ড দিয়ে শীতল স্রোত বয়ে গেছে। 5 সেকেন্ডের ম্যাচের কাঠির আলোয় যা দেখেছি সেটা কোনো